স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 23শে আষাঢ়, 30শে জিলহজ, 7ই জুলাই। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি গাজী সাইফুল হাসান। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারী বৃষ্টি না হওয়ায় কমেছে সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি। তবে এখনও বিপদ সীমার উপরে রয়েছে সুরমার কানাইঘাট ও কুশিয়ারার সবকটি পয়েন্টের পানি। গত 72 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় দিনে 3 থেকে 6 সেন্টিমিটার করে কমেছে নদ নদীর পানি। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার 13টি উপজেলায় 101টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। 1180টি গ্রামে 6,26,138 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। জেলার 650টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত 9,329 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের 5,054টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 889টিতে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে এলে সিলেটেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়, আর উজানে বৃষ্টি হলে নদীর পানি বাড়তে থাকে। সরকারি বেসরকারি উদ্যোগে নগরসহ জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এই ধারাবাহিকতায় জেলার বিশ্বনাথে গতকাল 3 শতাধিক বন্যার্তকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এদিকে মৌলভীবাজারের জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ব্যতীত অন্যান্য নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভায় প্রায় 2.5 লাখ লোক এখনও পানিবন্দী। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবকরা পানিবন্দী লোকদের উদ্ধারে নিয়োজিত রয়েছেন। জুড়ি নদী ও হাকালুকি হাওরে পানি বৃদ্ধির ফলে কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো 2 থেকে 3 ফুট পানির নিচে রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানায়, এবারে বন্যায় 3টি পৌরসভা সহ 508টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 লাখের বেশি মানুষ। চলমান আশ্রয়কেন্দ্রের সংখ্যা 109টি। আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় 8,500। উপদ্রুত এলাকায় এখন পর্যন্ত 11,890 প্যাকেট শুকনো খাবার, প্রায় 10,000 প্যাকেট রান্না করা খাবার, প্রায় 1,500 প্যাকেট শিশু খাদ্য, 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 10,000 প্যাকেট খাবার স্যালাইন, 1,500 জেরিক্যান ও প্রায় 200টি হাইজিন কিট বিতরণ করা হয়েছে। অপরদিকে জেলা যুবলীগ ও মৌলভীবাজার জেলা প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সদর, বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন গ্রামে 30,000 প্যাকেট রান্না করা খাবার, 8,000 প্যাকেট শুকনো খাবার, 1,000 প্যাকেট শিশু খাদ্য এবং 1,000 লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেল 3টা পর্যন্ত মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 174 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সুনামগঞ্জ জেলা শহরের পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের প্রত্যেকটি ছেলে মেয়ে সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে সিলেট বিভাগে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর, মা বাবার পরেই তাদের অবস্থান। বিশ্ব শ্রম বাজারের চাহিদার সাথে সমন্বয় করে বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তুলতে হবে। আলোচনায় শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা, বাজেট বরাদ্দ বৃদ্ধি, খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা, প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার্থী বান্ধব হওয়ার বিষয়টি গুরুত্ব পায়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সারা দেশের মতো সিলেটেও শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে 9 দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকাল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। গুণগত মান সম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে 6 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু এবং দিনব্যাপী টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় দেশের 156টি চা বাগানের প্রতিনিধি ও চা ব্রেকার্স অ্যাসোসিয়েশনের লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এই উদ্যোগ নেয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডে সিলেট বিভাগের প্রাথমিক বাছাই গতকাল অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই বাছাই বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সিনিয়র গ্রুপে ২০ জন ও জুনিয়র গ্রুপে ২০ জনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানে প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হচ্ছে ৫টা ৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে।